মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই বেশ ভালো আছো, সুরক্ষিত আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। আর সকাল থেকে না দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। দেখো সকালবেলা আজকেও একটা নীল ফুল ফুটেছে, অপরাজিতা ফুটেছে, আরও দুটো কুড়ি আছে। একটা একটা করেই ফুটছে, ঠিক আছে, একটা করে ফুটলেও আমি বেশ খুশি। দেখেছো 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো কাজে লেগে পড়ি। আর কিছু ইম্পর্টেন্ট কথা আজকে শেয়ার করব, যেগুলো যে গৃহিণীরা মানে কিছু অভ্যেস পাল্টে নিলে কিন্তু আমাদের অনেক আমরা অসুখ বিসুখ রোগ থেকে দূরে থাকতে পারবো। এখন তো মানে ক্যান্সার এত ছড়িয়ে যাচ্ছে, একটুতেই সব কিছুতে মানে কী থেকে যে ক্যান্সার হয়ে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। আমরা না প্রতিনিয়ত মানে বিষ পান করছি, সব কিছুতে ভেজাল, প্রত্যেকটা খাবারে প্রত্যেকটা জিনিসে ভেজাল এত পরিমাণে হয়ে যাচ্ছে, এত পরিমাণে বেড়েছে যে ওই কারণে আমাদের কিন্তু ক্যান্সার প্রচুর বেড়ে গেছে। এই মহামারী, এই প্রাণ ধ্বংসাত্মক রোগটা, এর থেকে বাঁচতে মানে খুব সাবধানে চলতে হবে, খুব মেনে চলা উচিত। খাওয়ার দাওয়ার হেলদি লাইফস্টাইল বেছে নিতে হবে, নইলে এই রোগ থেকে বাঁচা সম্ভব না। ঘরে ঘরে যেন ক্যান্সার ছড়িয়ে যাবে এই রকম মনে হচ্ছে। তো আজকে একদম আমি কিছু একটা ভালো জিনিস তোমাদের দেখাবো, যেটা টুথপেস্ট থেকে প্রচণ্ড ক্যান্সার হচ্ছে। কারণ এখনকার টুথপেস্টে এত কালার, লাল, নীল, হলুদ, সবুজ, সব রকম যেন কালার দিয়ে পেস্ট করা হচ্ছে। আর যত কালার শরীরের ভেতরে যাবে তত এই রোগটা বাড়বে। তো এই দেখো, এটা হচ্ছে বাবানের টিফিন করছি, চিড়ের পোলাও, আর ওদিকে রান্না হয়ে গেছে, ওদিকে চায়ের জল বসিয়েছি। তো যেটা বলছিলাম যে যত কালার আমাদের পেটের ভেতরে যাবে তত কিন্তু আমাদের এই রোগটা ছড়াবে। আর টুথপেস্ট তো মুখ থেকে একটু পেটে একটু চলেই যায়, বাচ্চাদের তো বেশি করে যায়। ওই কারণে বাচ্চাদের না টুথপেস্ট একদম ইউজ করা উচিত না। ঘরোয়া কিছু জিনিস দিয়ে আমি আজকে বানিয়েছি একটা জিনিস, সেটা দেখাবো। সেই রকম যদি একদম ছোট থেকে অভ্যাস করাতে পারো না, তাহলে কিন্তু টুথপেস্টের অভ্যেসই হবে না, আর বায়নাও করবে না। আমার ছেলে যেমন এখন বায়না করছে মাজবো না মাজবো না। আমি এর আগে একবার বানিয়েছিলাম, দেখলাম বেশ ভালো। তো কিছু একটু অভ্যেস করলে, কিছুদিন জোর করে করালে কিন্তু, আর বাচ্চাদের তো প্রথম থেকে করালে একদম ওরা ওটাকেই টুথপেস্ট ভাববে, ওটা দিয়েই ব্রাশ করবে। তো আজকে আমি সেইটা বানিয়েছি, চলো তোমাদের দেখাবো। আর হচ্ছে মুখের ভেতরের জিনিস তো, ওটা কিন্তু একদমই কালার টুথপেস্টগুলো ব্যবহার করা একদমই উচিত না। যদিও বা করো, সাদাটা করলে তাও ঠিক আছে, কিন্তু কালারটা একদমই উচিত না। দেখো আমার ওইদিকে সকালের খাওয়া দাওয়া ওদেরকে দিয়ে দিলাম, চাও করে দিলাম, স্কুলে চলে গেল দুজনেই, বাবা ছেলে দুজনেই স্কুল চলে গেল। আর এইটা আমি রাতের জন্য করে রাখছি, আলু আর পটল একটুখানি মশলা দিয়ে আর ডিমের ঝোলও করে রাখলাম। তো এই দেখো চলে এসেছি, আমি নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, আর অল্প একটুখানি লবঙ্গ, দারচিনি কিছুটা, আর একটা এলাচ নিয়েছি। এলাচটা একটু যাতে সেন্টটা ভালো আসে ওই কারণে। আর নিম পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে শুকিয়ে নিতে হবে, নইলে কিন্তু গুঁড়ো হবে না। তো ভালো করে শুকিয়ে নিচ্ছি। আর এই প্রত্যেকটা উপাদান দাঁতের জন্যে এত ভালো, দাঁত বলো, মাড়ি বলো, সব কিছুর জন্যে এত ভালো। তো এগুলো দেখো আমি গুঁড়ো করে নিলাম, ভালো একদমই মিহি গুঁড়ো হবে না, কারণ তেজপাতা আছে, এইসব খুব ভালো গুঁড়ো হয় না। তো একটুখানি যদি তোমরা পারো চেলে নিতে পারো, তা আমি চালিনি, আমি এইভাবেই রেখে দেবো। একটুখানি শুধু বড় বড়গুলো বেছে নিচ্ছি, যেগুলো একটু গুঁড়ো গুঁড়ো হয়ে ওপরে ছিবড়া ছিবড়া হয়ে আছে, সেগুলো বেছে নেব। তারপরে এর মধ্যে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে অল্প করে লবণ। প্রত্যেকটা উপাদান কিন্তু দাঁতের জন্যে খুবই এফেক্টিভ বন্ধুরা। দাঁত শক্ত করে, দাঁতের ব্যথা, দাঁতের যে কোনো সমস্যা
তারপরে মাড়ির সমস্যা, মুখে দুর্গন্ধ, সব কিছুতে খুবই ভালো কাজ করে। তো একটা ভালো একদম শুকনো কৌটোর মধ্যে আমি ভরে রেখে দিলাম, ধোয়া শুকনো কৌটো। তার মধ্যে এই দেখো আমি ব্রাশটা নিয়ে নিচ্ছি তো তোমাদেরকে দেখানোর জন্য। আর এর মধ্যে আমি একটুখানি লেবু চেপে নিলাম। যদি করার সময় মানে 4-5 ফোঁটা লেবু চেপে নিতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই, এত ভালো ফল পাবে। একবার শুধু এটা দিয়ে করে দেখো, মেজে দেখো, খুবই খুবই উপকারী জিনিস। তো চলো, এটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক দিও। আর এই যে ফেস প্যাক বানিয়ে নিলাম, টমেটোর রস, লেবুর রস আর মুলতানি মাটি, চন্দন পাউডার দিয়ে আমি মেখে ওটা স্নান টান করে নিলাম। কাপড় চোপড় ওইদিকে আর দেখালাম না, কারণ এক্সট্রা জিনিস দেখালাম বলে ওইটা আর সব কিছু ডিটেলসে আজকে শেয়ার করলাম না। তো স্নান করে আমি চলে এসেছি পুজো দিতে। পুজো দিয়ে তারপরে আমি একটুখানি খেয়ে দিয়ে রেস্ট নেব। একা একাই তো খাবো, তো খেয়ে দিয়ে একটুখানি আমি শুয়ে পড়ব। তো দেখো সন্ধেবেলা এই দেখো বাবান স্কুল থেকে এসে কি করতে শুরু করেছে, দেখো কোথা থেকে কি দেখেছে, এইবার হট করে বানাতে শুরু করেছে। তো আমি তো দেখে অবাক, আমি তো ঘুমিয়েছিলাম। তো উঠে দেখছি এই যে বানাচ্ছে। আলুটা দেখো কিভাবে কাটছে, দুদিকে রঙের তুলিগুলো যে হয় ওগুলো দুদিকে রেখে দিয়েছে, আর তারপরে ছুরি দিয়ে চেপে চেপে এই দেখো বানালো। দেখো এত ভালো লাগছিল আমার দেখে, আলুটা যে এই রকম হয়ে গেল মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। দেখো কি সুন্দর বানিয়েছে, আমার এত অবাক লাগছে আলুটাকে কিভাবে মানে পুরোটা একদম চাপেনি, হাফ হাফ করে চেপেছে। আর তারপরে এদিকে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়েছে হচ্ছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সব দিয়ে, তারপরে হ্যাঁ ওগুলো আর চাট মশলা দিয়েছে হয়তো। তারপরে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেবে। জলটা না বেশি দিয়ে ফেলেছে, ও দিয়েছে তো আন্দাজ বুঝতে পারেনি। তো ঘন একটা ব্যাটার তৈরি করে এইভাবে আলুগুলো ওর মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ছেঁকে ভেজে নেবে। একটু কম আঁচে যদি ভাজো কিছুক্ষণ সময় নিয়ে, আলু কিন্তু দিব্যি সেদ্ধ হয়ে গেছিলো আমাদের। এই দেখো, তো আজকে সন্ধেবেলা এটাই খাবো চা দিয়ে। আর বাবান বলেছে ওর জন্য দুধ চা করতে, আমরা তো লিকার চা বানালাম আর ওর জন্যে দুধ চা করে নেব। চলো সন্ধেবেলা এগুলো খেয়ে নিই, তারপরে আমি আসছি। এই দেখো দুধ চা, তো চলো খেয়ে নিই। তো খেয়ে দিয়ে ওরা পড়তে বসলো আর আমি একটুখানি করব, মহালয়ার দিন একটা গান পোস্ট করব, তার জন্যে একটুখানি রেডি হয়ে একটা গান আমি রেকর্ড করব, ভিডিও করব। তো তার জন্য একটু রেডি হচ্ছি। আর শাড়িটা দেখো না, আমি আগে না বুঝিনি, মানে যেহেতু বসে গানটা করব সেহেতু আমি খুব ভালো করে শাড়িটা পরিনি। এখন আমি ভিডিওতে দেখছি পেটের ওখানে কিভাবে ফুলে আছে, মানে ভালো মতো পরিনি তো, কোনো রকম একটু গুজে নিয়েছি। পার্ট পার্ট করে যে এই কুচিগুলো করে সেগুলো করিনি, ওই কারণে কেমন একটা ফুলে আছে। এখান থেকে দেখে আমি বুঝতে পারছি এখন, আগে তো বুঝতে পারিনি। তো এই দেখো আমি এইভাবে সেজেছি, মহালয়ার একটা দেবী বন্দনা একটা আমি করব, রেকর্ড করব ওই কারণে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি একটুও আমার টিপসগুলো ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কিছু জানার থাকলে কমেন্ট করো। টাটা, বাই বাই।